বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা নিয়ে এসেছি কেন্দ্র সরকারের একটি দুর্দান্ত চাকরির খবর। এক্স সার্ভিসম্যান কন্ট্রিবিউটরি হেলথ স্কিম বা ECHS এর পক্ষ থেকে নতুন করে মেডিকেল, প্যারামেডিক্যাল এবং নন মেডিকেল পোস্টে নিয়োগ শুরু হয়েছে। বেতন খুবই ভালো, কিছু ক্ষেত্রে ৯৫,০০০ টাকা পর্যন্ত। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আমি এখানে সব বিস্তারিত একদম সহজভাবে বুঝিয়ে দেব। এই নিয়োগটি হচ্ছে মিনিস্ট্রি অফ ডিফেন্স এর অধীনে ECHS অর্থাৎ এক্স সার্ভিসম্যান কন্ট্রিবিউটরি হেলথ স্কিম। এই নিয়োগে বিভিন্ন ধরনের পদ রয়েছে, যেমন OIC অর্থাৎ অফিসার ইনচার্জ, MO অর্থাৎ মেডিকেল অফিসার, DO অর্থাৎ ডেন্টাল অফিসার, NA অর্থাৎ নার্সিং অ্যাসিস্ট্যান্ট, দেন ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট, ফার্মাসিস্ট, ল্যাব টেকনিশিয়ান, পিওন এবং ফিমেল অ্যাটেন্ডেন্ট। OIC, মেডিকেল অফিসার, ডেন্টাল অফিসার এদের ক্ষেত্রে বেতন রয়েছে ৯৫,০০০ টাকা পার মান্থ। ফার্মাসিস্ট, ল্যাব টেকনিশিয়ান, ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট এই সমস্ত পোস্টের ক্ষেত্রে বেতন রয়েছে ৩৬,৫০০ টাকা এবং পিওন ও ফিমেল অ্যাটেন্ডেন্টের ক্ষেত্রে ২১,৮০০ টাকা। বিভিন্ন ক্ষেত্রে কোয়ালিফিকেশনও ভিন্ন ভিন্ন লাগছে। এই টেবিলটি ভালো করে লক্ষ্য করুন। ওয়াইসির ক্ষেত্রে গ্র্যাজুয়েট প্লাস ৫ বছরের অভিজ্ঞতা, শুধুমাত্র এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে এটি। মেডিকেল অফিসার এর ক্ষেত্রে MBBS প্লাস ইন্টার্নশিপের পর ৩ বছরের অভিজ্ঞতা। ডেন্টাল অফিসার এক্ষেত্রে BDS প্লাস ৩ বছরের অভিজ্ঞতা। নার্সিং অ্যাসিস্ট্যান্ট এক্ষেত্রে GNM অথবা ক্লাস 1 কোর্স। ফার্মাসিস্টের ক্ষেত্রে B ফার্মেসি অথবা ডিপ্লোমা ইন ফার্মেসি। ল্যাব টেকনিশিয়ানের ক্ষেত্রে BSc MLT অথবা ডিপ্লোমা। পিওনের ক্ষেত্রে অন্তত ক্লাস 8 পাস এবং ফিমেল অ্যাটেন্ডেন্টের ক্ষেত্রে লিডারেট হলেই চলবে, সাথে কিছু অভিজ্ঞতা লাগছে। চাকরির ধরন সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল। অনেক পদে অভিজ্ঞতা বাধ্যতামূলক। কিছু পোস্ট শুধুমাত্র এক্স সার্ভিসম্যানদের জন্য। অফলাইনে আবেদন করতে হবে আপনাকে, নির্দিষ্ট ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে, আর ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচন হবে। 15ই জুন 2026-এর মধ্যে আপনাকে আবেদন করতে হবে। সুতরাং ইন্টারেস্টেড এবং এলিজিবল ক্যান্ডিডেটরা এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি একবার নিজে থেকে ডাউনলোড করে ভেরিফাই করুন এবং তারপরেই আবেদন করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আর প্রতিদিন নতুন চাকরির আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রিপশনের পাশাপাশি অল নোটিফিকেশন বেলটিকে এনাবেল করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ।